আজকে এই সভাটায় বসছিলাম আমরা এবং মালিক প্রতিনিধিরা এবং শ্রমিকদের প্রতিনিধিরা সবাই একসাথে। এই মিটিংটার বসার উদ্দেশ্য ছিল যে ঈদ যাত্রাটা যেন নির্বিঘ্নে হয়, যাওয়া এবং আসাটা। তো আপনি মালিক এবং শ্রমিক প্রতিনিধি সবাই একটা আমরা ধন্যবাদ দিয়েছি এই জন্য যে গতবার ঈদ যাত্রাটা কিন্তু একেবারে নির্বিঘ্নে ছিল, যেটা আপনারাই প্রচার করছেন। আমরা এবার আশা করতেছি এবারও যেন ঈদের যাত্রাটা নির্বিঘ্নে হয়, এই জন্য তাদের আমরা অনুরোধ করছি। আর একটা গতবার তারা যাওয়ার সময় যেই ভাড়াটা নির্ধারণ করা ছিল ওই ভাড়াটাই নিচ্ছে, বাট ফেরার পথে অল্প কিছু জায়গায় তারা এই ভাড়াটা ঠিক মতো যেটা নেওয়া এটা নিতে পারে নাই। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয় এই জন্য। এবং এই যে শিমুল ভাইয়েরা আছেন, এরা সবাই এগ্রি করছে যে আমরা কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নিব না। আর একটা আমরা তাদের অনুরোধ করছি যে আপনারা জানেন যে এই ইসের সময়, এই মৌসুমির সময় অনেক সময় ভালো ড্রাইভার না রেখে মানে যারা কম ট্রেনিং প্রাপ্ত এদেরও আপনারা তারা বাসে চালানো দিয়ে এই সব কিছু করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্টের একটা থাকে, এটা যেন তারা না করে, এই জন্য তারা বলছে যে আমরা এটাও করব না। আর একটা অনেক সময় দেখা যায় যে যাত্রীদের দুই একটা জায়গায় যদিও আগেও এটি হইতো, বাট এখন সংখ্যাটা অনেক কমছে ডাকাতি বাট আপনাদের আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। এবং এই ছবিটা শুধু যেই সময় একেবারে লাস্ট, যেমন ধরেন আমিন বাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিন বাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দেবে। কিন্তু কিছু কিছু লোকাল বাস আছে, যেমন ধরেন আমিন বাজারের পরে হয়তো আবার সাভার গিয়ে তাদের ছবি যাত্রী উঠাইতে হবে, তো আমিন বাজারে তো একবার ছবি উঠাই নেবে সবাই, প্লাস এই সাভারে যাওয়ার পরেও যেই সব নতুন যাত্রী উঠবে তাদেরও ছবিগুলি তারা উঠাবে, এই ছবিগুলি থাকবে। প্লাস আরেকটাও করা হয়েছে যেখানে প্রতিটা বাসে 3 জন করে লোক থাকে, তো তারা যদি কোনো বাসে কোনো রকমের ঝামেলায় পড়ে তারা কোনো প্রশাসনের নাম্বার থাকলে তাদের সাথে জানাই দিবে, অথবা মালিক বা কারো কাছে তারা এটা জানাই দিবে। এটা জানাই দেওয়ার সাথে সাথে তারা আমাদের মালিকের এখানে জানালে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই দিবে। এইটা হলে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাবো। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. আরেকটা হলো ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তা চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়, এবারে একটু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। আর একটা হলো যেহেতু ঈদের সময় ড্রাইভারদের একটু রেস্টেরও দরকার আছে। অনেক সময় তারা এক জায়গায় হয়তো রাজশাহী গেল, রাজশাহীতে আসার পরে আবার আরেকটা গাড়িতে উঠে যায়, এইটা যেন তারা না করে, ড্রাইভারদের জন্য একটা প্রপার রেস্ট দেয়, এগুলির জন্য বলা হয়েছে। এবং তাদের সাথে আমাদের খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে। এবং তারা আবার মাঝে মাঝে প্রায় 5টা জায়গায় ভাইয়েরা আবার মিটিং করবে, ওখানে আমাদেরও প্রতিনিধি থাকবে এবং ড্রাইভারদের এইগুলি ভালোভাবে বোঝানো হবে, মালিকদেরও বোঝানো হবে যারা এখানে আসেন। এই ছিল আমাদের আজকে আলোচনা। ছবির কথা বললেন যে বাসে, এই ছবিটাকে বাসের তারা সংরক্ষণ করে রাখবে তুলে, নাকি এই প্রথম তো ছবিটা তারাই উঠাবে, ওই ছবিটা উঠে রাখলে ক্যামেরায় কিন্তু ছবিটা উঠে রাখবে, ওই ছবিটা যদি তারা আবার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দিতে পারে সাথে সাথে দিয়ে রেখে বলেন। আমরা একমত হয়ে আমরা গতবার আপনাদের একটি স্ট্যান্ডার্ড দাঁড়া করছিলেন যে নিরাপদ নির্বিঘ্ন ঈদ হওয়ার জন্য আপনারা এটা প্রচার করেছেন, এবং আমরা ইবাদত হিসাবে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, মালিক শ্রমিক মিলে আমরা একটা পজিটিভ রেজাল্ট এই সেটআপ যেন এবার ঈদেও থাকে। এবার যদিও অনেক বেশি লোক
যাবে গ্রামে ঈদ করতে, রমজানের চাইতে কোরবানির ঈদে বেশি লোক যায়। তারপর এবার বর্ষা বাদল, এইগুলোকে মাথায় রেখে এই সতর্ক মিটিং স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় ডেকেছে, যেন আমি এই পরিস্থিতিটাও আমরা নির্বিঘ্নে ঈদ করতে পারি। এবং এই যে এক্সট্রা আলোচনাগুলো হলো যাত্রী হয়রানি, টিকিট অতিরিক্ত না নেওয়া, ড্রাইভারদের রেস্ট দেওয়া, ডাকাতি বন্ধ করা, এই সবগুলো বিষয় আমরা একটা এখানে আলোচনা হয়েছে। সেই বিষয়গুলোতে আমরা আমাদের জায়গা থেকে পুলিশের জায়গা থেকে মালিক শ্রমিক সবাই সম্মিলিতভাবে এটা আমরা কাজ করব। এই মিটিংয়ে আজকের এই সব বস্তু। একটি বিষয় স্যার, 10 দিনের ছুটি হলো, সামনে মাত্র 2 দিন আছে। 2 দিনে চাপ ফিল করছেন কিনা, যে ঈদের আগে 2 দিন ছুটিতে সব যাত্রীরা কীভাবে নেবেন চাপ? এটার ব্যাপারে এখানে আলোচনা হয়েছে যে আমাদের 3টে ওয়ে, সড়কপথ, রেলপথ, নৌপথ। বিশেষ করে গরু আসে যেটা নর্থ বেঙ্গল থেকে, এই জায়গা থেকে যমুনা সেতুর পাশাপাশি কাজিরহাট এবং আরিচা একটা মানে বিশেষ ফেরি ব্যবস্থা করা হয়েছে, যেন বিকল্পভাবে এই গাড়িগুলো এখানে চলে আসতে পারে, যাত্রীরাও এখানে যেতে পারে। অন্যান্য বিষয়গুলোতেও আমাদের টিম কাজ করতেছে সব জায়গায়, সচেতনতামূলক। পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা মালিক শ্রমিকরাও বিশেষ দায়িত্ব যে ডিসিশন হয়েছে সেগুলো অনুসরণ করলে। আর আমি মনে করি যে পুলিশ, সাংবাদিক এবং পরিবহন এই 3জন পথে থাকে, তারা একমত হলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব এবং ভালো ফল আসা সম্ভব। স্যার, একটি বিষয়, আপনি যে কথাগুলো বললেন, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত ভাড়া বা প্রতি বছর ঈদের সময় আমরা ঘোষণাগুলো দেখি, কিন্তু শেষ পর্যন্ত এগুলো থাকে না। এটা মনিটরিং করার জন্য বা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের এই না মানার জন্য আমরা এবং ভাইয়েরা মিলে আমরা একটা কমিটি করে দিব যারা এটা দেখভালটা করবে। আমি এটা উদাহরণ গতবার প্লিজ ব্যবস্থা নিয়েছিলেন। গতবার বাংলাদেশের 2টে বড় পরিবহন, হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনের বিরুদ্ধে জরিমানা করেছে। আপনারা দেখেন এই পরিবহন সেক্টরে একটা টু শব্দটি করতে দেয়নি। আর একটা বিষয় আপনি বললেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের, আপনারা নিজেও জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা, আইজি বা আমরা যারা পরিবহন সেক্টরের এই মুহূর্তে কাজ করছি, আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। আমাদের লেভেল থেকে চাঁদাবাজিকে কঠোরভাবে দমন করার জন্য প্রশাসনের সব জায়গায় ওপেন ডিক্লারেশন আছে। এবং কি সাংবাদিকদের বলা হয়েছে এইরকম কোনো আপনারা বক্তব্য দেখলে আমাদেরকেও বলতে পারবেন, পুলিশকে সাথে সাথে ব্যবস্থা নেওয়া। এবং আপনি এইটুকু আমি বলবো যে অতীতের যে কোনো সময়ের চাইতে একটু উন্নততর ব্যবস্থা আছে, এটা অব্যাহত রাখা। ছোট করে বিষয়, বিএনপি পরিচয়, ধরেন যে বিএনপি পরিচয় কেউ যদি চাঁদাবাজি করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো জায়গায় কোনোভাবে ছাড় দেওয়া হবে না। ঠিক আছে, ভালো থাকেন। কোনোভাবে ছাড় দেওয়া হবে না। একই ব্যবস্থা হবে, কোনো চাঁদাবাজিকে অ্যালাউ করা হবে না, কোনো কাউকেও না, না মালিক, না শ্রমিক, না কোনো রাজনৈতিক দল, না পুলিশ, কোনো চাঁদাবাজি অ্যালাউ করা হবে না। মালিক শ্রমিকদের প্রতিনিধিত্ব করে সমন্বয়কারী। যেহেতু এবার সবচেয়ে বেশি দিন ছুটি ঢাকা শহর এবং অন্যান্য শহর, যেখানেই যাক একটা নিরাপদ রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে। তারা পর্যাপ্ত সংখ্যায় হেড হয়ে গেছে, যেন কোনো জায়গায় কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা পুরোটা সজাগ আছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ আছে। আপনারা সবাই আশ্বস্ত করতে পারেন, তারা যেখানে যাক সব কিছু ভালোভাবে। আপনি ভালো থাকেন।